হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সাজিয়ে গুছিয়ে একটি ইমো অ্যাকাউন্ট প্রফেশনালভাবে খুলবেন। সো একটা ইমো অ্যাকাউন্ট চাইলে যে কেউ খুব সহজে খুলতে পারে। যারা খুলতে পারে তাদের জন্য অনেক অনেক শুভকামনা, যারা খুলতে পারেন না তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। আজকের ভিডিওটা দেখার পর আপনি খুব সহজে একদম সিম্পলভাবে একদম প্রফেশনালভাবে ফুল লেভেলে আপনি একটি ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আরেকটা কথা, চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে মাস্ট বি ফলো করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন, দেন সেখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইমো লিখে সার্চ করে দিবেন। দেন সেখান থেকে ইমো অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে ফেলবেন। সো ইমোর কিন্তু মেন অফিসিয়াল অ্যাপস হচ্ছে এটা। অনেকেই দেখা যায় বেটা ইউজ করে, তারপর অনেকে দেখা যায় ইমো এইচডি ইউজ করে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা ইমো এই অ্যাপসটাকে ওপেন করবেন, ইমো ভিডিও কলস অ্যান্ড চ্যাট এই অ্যাপসটাকে ইনস্টল করবেন, এটা ইউজ করবেন। সেক্ষেত্রে আপনি সকল বেনিফিটস এখানে পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় ইমো বেটা কিংবা ইমো এইচডি অ্যাপসে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়, অনেক সময় কথা বলার সময় সমস্যা করে, কল যায় না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সো আপনি কী করবেন, এই অ্যাপসটাকে ইনস্টল করবেন, এটাতে কোনো ঝামেলা করে না। দেন অ্যাপসটাকে ওপেন করবেন ইনস্টল করার পরে। এরপর এখানে আপনি যে কাজটি করবেন, যে নাম্বার দিয়ে আপনি নতুন ইমো অ্যাকাউন্ট খুলবেন সে নাম্বারটি এই জায়গায় দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। নতুন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন, এরপর ওকেতে ক্লিক করে দিবেন। এরপর দেখেন সে নাম্বার একটি কল আসবে এবং কল আসার পর এখানে 4 ডিজিটের একটি কোড তোকাবে। দেখেন কোডটি আপনাকে এখানে দিতে হবে। সো আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু কোড নিয়ে নিয়েছে। তার কারণ হচ্ছে আমার ওই সিমটা আমার এই ফোনে ইতিমধ্যে ইনসার্ট করা আছে কিংবা ইতিমধ্যে আমার এই ফোনে আছে। যদি সেই সিমটা আপনার ফোনে না থাকে কিংবা আপনি যেই ফোনে ইমো অ্যাকাউন্ট খুলবেন সেই ফোনে যদি ওই সিমটা না থাকে, সেই ক্ষেত্রে যেই ফোনে সিমটা আছে সেই ফোনে একটি কল যাবে কিংবা ওটিপি কোড যাবে SMS এর মাধ্যমে। সেই 4 ডিজিটের কোডটি আপনাকে এখানে দিতে হবে। আর যদি সিমটা ওই ফোনে থাকে তাহলে অটোমেটিক্যালি কোডটা নিয়ে নেবে, অথবা অনেক সময় কল আসতে পারে। সো কল আসার পর অটোমেটিক্যালি এরকম ভেরিফিকেশন হয়ে যাবে। দেন দেখেন ফুল নেম, এখানে আপনার সেই ইমো অ্যাকাউন্টের নামটি আপনি কি দিবেন, সেই নামটি আপনি দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। সো আমার মতো করে আমি ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর পারপাসে ইমো অ্যাকাউন্টটা খুলে দেখাচ্ছি। আমি এই নামটি দিলাম, আপনার মতো করে আপনি নামটি দিয়ে দিবেন। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর দেখেন প্রোফাইল পিকচার দেওয়ার জন্য একটি অপশন দেখাচ্ছে। আপনি যে কাজটি করবেন এখান থেকে এই যে ক্যামেরার এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ট্যাগ অ্যাপ ফটো এই অপশনে ক্লিক করলে আপনার সেলফিটা অন হয়ে যাবে কিংবা ব্যাক ক্যামেরা অন হয়ে যাবে। আপনি সেখান থেকে ডিরেক্টলি ছবি তুলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর যদি আপনি চান আপনার গ্যালারি থেকে ছবি এখানে অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে চুজ ফ্রম অ্যালবাম এই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। দেন সেখান থেকে আপনি এখান থেকে ছবি সিলেকশন করে আপনি অ্যাড করতে পারবেন। সো ফর এক্সাম্পল আমি এখান থেকে এই ছবিটা এখান থেকে অ্যাড করলাম। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন ছবি অ্যাড করার পরে। দেন ছবিটা এখানে এরকম অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। সেম প্রসেসে করবেন, খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। এরপর আপনি চাইলে এখানে এন্টার ইউর ইমেল আপনি অ্যাড করতে পারবেন। সো অনেক সময় দেখা যায় আমাদের নাম্বারটা হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, নাম্বারটা নষ্ট হয়ে যায়, নাম্বারটার আমরা রিকভার করতে পারি না, নাম্বারটা নতুন করে নিতে পারি না। সেক্ষেত্রে আপনি চাইলে এখানে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিলে সেই ইমেল দিয়ে পরবর্তী সময়ে আপনার ইমেল অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করতে পারবেন যদি নাম্বারটা নষ্ট হয়ে যায়। সো এখানে আমরা কিছুই করব না, আমি জাস্ট এখান থেকে স্কিপে ক্লিক করলাম। যদি আপনার দেখা যায় যে আপনার নাম্বার দিয়ে সেই নাম্বারটা রেজিস্ট্রেশন করা নেই, নাম্বারটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আপনার পরিচিত বা আপনার মনে আছে এরকম একটি এখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। সো আমরা এখান থেকে স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করে দেওয়ার পর দেখেন সাথে সাথে কিন্তু আমাদের ইমো অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গেছে কিংবা একটা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই অ্যাকাউন্টে কিছু সেটিংস আপনাকে কাস্টমাইজেশন করতে হবে। কি করতে হবে, আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি চাইলে এইখানে আপনার প্রোফাইলে ক্লিক করে আপনি এখান থেকে দেখেন এডিট অপশনে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে আপনার নাম অ্যাভাটার সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার ইউজার নেম আপনি চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, তারপর আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে কেউ ঢুকলে সেখানে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। সো আজকের ভিডিওর টপিক এত কিছু দেখানো না, মানে এত কিছু সেটিংস দেখানো না, জাস্ট কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটাই আপনাদেরকে দেখা দিলাম। আর যদি আপনারা চান যে ইমোতে A to Z সমস্ত সেটিংস, কোন সেটিংসটার কী কাজ, কীভাবে অন্য কাউকে ব্লক করতে হয়, আনব্লক করতে হয়, কীভাবে মিউজিক অ্যাড করতে হয়, কীভাবে ছবি অ্যাড
অ্যাড করতে হয় থিমে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি একটি ডেডিকেটেড ভিডিও করে রেখেছি 16 মিনিটের। ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিংবা আই বাটনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি একটু টানাছিড়া না করে সম্পূর্ণ দেখে ইমো রিলেটেড A to Z সমস্ত সেটিংস আপনারা সেখান থেকে শিখতে পারবেন। সো এইভাবে আপনি চাইলে খুব সহজে একটি প্রফেশনালভাবে একদম ফুল লেভেলের ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন।